জাস্ট আমরা একটা এক্সপ্রেশন শিখবো আজকের। যে এক্সপ্রেশনের সাহায্যে আমরা হাজার হাজার ইংলিশ বাক্য তৈরি করতে পারবো। দেখো এখানে কি একই ধরনের, কি আজ আমাকে বেশ কয়েকবার বাজারে যেতে হয়েছে, বেশ কয়েকবার আমিও ভুল করেছি, বেশ কয়েকবার তাকে এই কথা বলতে শুনেছি। এখানে আমাদের দেখার বিষয় কি না, বেশ কয়েকবার, বেশ কয়েকবার। দেখো এই যে বেশ কয়েকবার, এটা কি করব আমরা প্রত্যেকটা বাক্যে আমরা ব্যবহার করব। এমনি কিন্তু সাধারণ বাক্য দেওয়া আছে, আমরা বেশ কয়েকবারগুলো বাদ দিলে কি আজ আমাকে বাজারে যেতে হয়েছে। এই যে বাক্যটাকে ট্রান্সলেট করলে আজ আমাকে বাজারে যেতে হয়েছে, আজ আমাকে বাজারে যেতে হয়েছে অর্থাৎ কি বাধ্যতামূলক। কি বাধ্যতামূলক, আমাকে সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়েছে আজ, হয়েছে বা হয়েছিল। আমাকে স্কুলে যেতে হয়েছে বা হয়েছিল। এই যে বাধ্যতামূলক যখন কোনো কাজ হবে তখন আমরা কি করব না হ্যাড টু ব্যবহার করব। পাস্টের ক্ষেত্রে এটা এই যে হ্যাড টু ব্যবহার করব আমরা কি করব না পাস্ট টেন্সের ক্ষেত্রে, অতীতের ক্ষেত্রে হয়েছে বা হয়েছিল। যদি আমি এমন বলতাম যে আজ আমাকে বেশ কয়েকবার বাজারে যেতে, আচ্ছা আজ বললে হবে না, আমাকে বেশ কয়েকবার বাজারে যেতে হয়, আমাকে বেশ কয়েকবার বাজারে যেতে হয়, আমাকে ফুটবল খেলতে হয়। এই যে হয় যখন হবে তখন প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক, তখন আমরা হ্যাড টু না ব্যবহার করে হ্যাভ টু ব্যবহার করবে। হ্যাভ টু বা হ্যাজ টু সেটা সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে আমাদের যেটা জানার বিষয় সেটা আমরা হ্যাড টু। আজ আমাকে, তাহলে আমাকে আই বাজারে যেতে হয়, তাহলে এই যে যেতে এখানে হয়েছে তাহলে আমরা হ্যাড টু ব্যবহার করবো। আই হ্যাড টু গো, যেতে হয়েছে বা হয়েছিল, হয়েছে বা হয়েছিল। কোথায়? বাজারে। টু দ্য মার্কেট। দেখ আই হ্যাড টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হয়েছে বেশ কয়েকবার, বেশ কয়েকবার। তাহলে এখানে লিখতে হয় কি সেভারেল টাইমস। কবে? আজ। টুডে। ওকে, দেখ এভাবে কিন্তু আমাদের, তাহলে এখানে বেশ কয়েকবার জন্য কি ব্যবহার করছি না সেভারেল টাইমস, বেশ কয়েকবার। আমিও ভুল করেছি, তাহলে দেখো এই যে অংশটা আমরা আগে করব, আমিও ভুল করেছি। এখানে কি আই হ্যাভ অলসো মেড মিস্টেক্স। দেখো আই হ্যাভ অলসো মেড মিস্টেক্স, আমিও ভুল করেছি বেশ কয়েকবার, সেভারেল টাইমস। আচ্ছা বেশ কয়েকবার, সেভারেল টাইমস ব্যবহার করব। ওকে, আর দেখো বেশ কয়েকবার তাকে এই কথা বলতে শুনেছি। এখানে দেখো তাকে এই কথা বলতে শুনেছি, কে না শুনেছি যেহেতু তাহলে আমি, তাহলে এখানে সাবজেক্ট আমি ব্যবহার করব। আই হ্যাভ হিয়ার্ড তাকে, হিম এই কথা বলতে, সে দিস সেভারেল টাইমস। এবারে বেশ কয়েকবার সেভারেল টাইমস। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।